হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আমি আপনার সাথে মিস্টার বুবন আরও একটি ইম্পর্টেন্ট ভিডিও শেয়ার করতে চলে এলাম। গুগল ড্রাইভ গুগলের একটি খুব ভালো হেল্পফুল অ্যাপ্লিকেশন। সবাই হয়তো ফোনে এই অ্যাপসটি দেখেছেন, অনেকে হয়তো এই অ্যাপসটার সঠিক ইউজ জানে না। আমার আজকের ভিডিওটা তাদেরই জন্য যাদের গুগল ড্রাইভ ইউজ করতে প্রবলেম হয়। তো আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে গুগল ড্রাইভে আপনার ফোনের যে কোনো ফাইল সিকিউরভাবে রাখতে পারেন এবং ওই ফাইলটি আপনি সারা জীবনের জন্য সিকিউর রাখতে পারবেন। ফাইলটা ডিলিট হওয়া বা নষ্ট হওয়ার কোনো ভয় থাকবে না। তো আসুন ভিডিওটা পুরোটা মন দিয়ে দেখুন, স্কিপ না করে, তবেই ব্যাপারটা বুঝতে পারবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে এবং যদি ভিডিওটা থেকে আপনার কাজ হয় তাহলে অবশ্যই একটা লাইক দেবেন এবং যদি কিছু বলার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে বন্ধুদেরও উপকার হয়। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করবেন যাতে আমার চ্যানেলের অনেক ইম্পর্টেন্ট ভিডিওর আপডেট আপনি প্রথম পান। তো আসুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই গুগল ড্রাইভ সম্বন্ধে বলি। গুগল ড্রাইভ হলো গুগলের একটি খুব ভালো অ্যাপ্লিকেশন, যেখানে আপনি 15 GB পর্যন্ত ডিজিটাল ডাটা স্টোর করে রাখতে পারবেন। মানে একটা গুগল ড্রাইভ অ্যাকাউন্টে 15 GB অবধি স্টোর করে রাখতে পারবেন। তারপরে আরও বেশি কিছু স্টোর করতে গেলে একটা মান্থলি বা ইয়ারলি একটা পেমেন্ট পে করতে হয়। এবার বলি ডিজিটাল ডাটা মানে কি বলতে চাইলাম। ডিজিটাল ডাটা মানে আপনার ফোনে কোনো ইম্পর্টেন্ট ডকুমেন্টস লাইক কন্ট্যাক্ট ডিটেলস বা আপনার ফোনের কোনো ফাইলস, মানে কোনো ফটো বা কোনো ভিডিও বা কোনো অডিও হতে পারে, সেটা আপনার 15 GB অবধি একটা গুগল ড্রাইভে স্টোর করে রাখতে পারবেন। তো এবার বলি কি করে গুগল ড্রাইভে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। গুগল ড্রাইভ অ্যাপ্লিকেশনটি সবার ফোনেই প্রথম থেকে বাই ডিফল্ট দেওয়া থাকে। যাদের ফোনে দেওয়া নেই তারা সিম্পলি প্লে স্টোর থেকে এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন। এরপর আপনাকে যেটা করতে হবে, ফোনে একটা গুগল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। যেটা আপনারা জিমেল ক্রিয়েট করেন সেই অ্যাকাউন্ট একটা ক্রিয়েট করতে হবে। অনেকেই হয়তো এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে জানেন, অনেকে হয়তো জানেন না। তো যারা গুগল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে জানেন না তাদের জন্য আমি আগে থেকেই একটা ভিডিও ক্রিয়েট করে রেখেছি। নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, আপনারা সেখানে গিয়ে দেখতে পারেন কিভাবে একটা জিমেল আইডি ক্রিয়েট করা যায়। আর যাদের ফোনে আগে থেকেই জিমেল আইডি লগ ইন করা আছে বা লগ ইন করা নেই আইডি আছে, তারা সিম্পলি লগ ইন আইডি আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিতে পারেন। হ্যালো ফ্রেন্ডস, আমি আপনাদের লাইভ দেখাবো কিভাবে গুগল ড্রাইভ ইউজ করতে হয়। প্রথমে আপনাদের গুগল অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। যারা ক্রিয়েট করতে জানেন না তাদের জন্য আমার ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে দিয়েছি, সেখানে আমার একটা ভিডিও ক্রিয়েট করা আছে কিভাবে গুগল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। ঠিক আছে, তো সিম্পলি লগ ইন করে নেবেন যদি আগে থেকে আপনাদের গুগল অ্যাকাউন্টটা ক্রিয়েট করা থাকে, ফোনে যদি ওপেন থাকে। তারপর এই দেখুন এখানে গুগল ড্রাইভ যে অ্যাপ্লিকেশনটা আছে এই অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন। ওপেন করার পর এখানে উপরে আপনার অ্যাকাউন্ট শো করবে। দেখুন এই যে এখানে ছবি দেওয়া আছে। যাদের অ্যাকাউন্টে ছবি দেওয়া নেই তাদের জন্য আমি একটা আলাদা টিউটোরিয়াল করেছি। ডিসক্রিপশান বক্সেই যে লিঙ্কটা আছে গুগল অ্যাকাউন্ট সম্বন্ধে, ওইটা ভিডিওটা একটু দেখে নেবেন, তাহলে আপনারা করতে পারবেন। দেখুন এখানে আমি দেখাচ্ছি আমার অ্যাকাউন্টটা শো করছে। আমার যেহেতু অনেকগুলো অ্যাকাউন্ট, আমি বাকিগুলো হাইড করে রেখেছি, আমি একটা অ্যাকাউন্টেই আপনাদের দেখাবো। তো প্রথমে আপনাদের এখানে স্টোরেজে দেখাই। দেখুন এখানে স্টোরেজ দেখাচ্ছে 0% ইউজ হয়েছে। দেখুন 15 GB টোটাল। ঠিক আছে, 15 GB আপনি ফ্রি পাবেন। দেখুন এখানে লেখা আছে 15 GB প্ল্যান অবধি ফ্রি আছে, বাকি আরও করতে পারেন। বাট এখানে দেখুন একটা অ্যামাউন্ট দেওয়া আছে, মান্থলি অনেক দেওয়া আছে। আপনি আরও সবথেকে বেশি আমি দেখাচ্ছি আপনাদের, সবথেকে বেশি 30 TB অবধি ইউজ করতে পারেন। ঠিক আছে, তার জন্য একটা অ্যামাউন্ট লাগবে। তো আপনার এত কিছু করার দরকার নেই, যেহেতু 15 GB অবধি ফ্রি দিচ্ছে আপনি 15 GB অবধি ইউজ করুন। যদি আরও ইউজ করার প্রয়োজন হয় তখন আলাদা একটা জিমেল আইডি ক্রিয়েট করে নেবেন। ঠিক আছে, দেখুন আমি দেখাচ্ছি প্রথমে আপনাদের কিভাবে গ্যালারি থেকে একটা কিছু আপলোড করে দেখাচ্ছি। প্রথমে এই ছবিটা আপনি যে কোনো কিছু আপলোড করতে পারেন, ছবি, গান বা যে কোনো ভিডিও বা যে কোনো ডকুমেন্টস। ঠিক আছে, আমি সব থেকে ছোটো জিনিস, যে ছোটো প্রসেস সেটা দেখাচ্ছি। এখানে সেন্ড করবেন, সেন্ড বাটন, বা যাদের ফোনে সেন্ড থাকে না শেয়ার অপশান থাকে। ঠিক আছে, শেয়ার অপশান থেকে দেখুন সেভ টু ড্রাইভ বলে এই অপশানটা পাবেন। এখানে সিম্পলি চলে যাবেন। ঠিক আছে, চলে যাওয়ার পর এখানে অ্যাকাউন্টটা দেখাবে আপনার।
তারপর মাই ড্রাইভ বলে একটা অপশান দেখাবে, এখান থেকে আপনি পারলে আলাদা ফোল্ডার ক্রিয়েটও করতে পারেন। তার জন্য এই যে ফোল্ডার ক্রিয়েটের একটা লোগো আছে, এখান থেকে আলাদা ফোল্ডার হিসাবেও রাখতে পারেন, যেমন ফোনে ইউজ করেন। ঠিক আছে, আমি যেহেতু সিম্পলভাবে দেখাচ্ছি এখানে সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করে দিয়ে দেখুন এখানে সেভ করে দিলাম। সিম্পলি ওপরে নোটিফিকেশান দেখাবে, দেখুন নোটিফিকেশান আপলোডের দেখাচ্ছে। অনেকের ডিরেক্ট আপলোড হবে আমার মতো, অনেকের আপলোড যাদের হবে না তারা সিম্পলি আবার গুগল ড্রাইভে চলে যাবেন, এখান থেকেও আপলোড করতে পারেন। আমার যেহেতু ডিরেক্ট আপলোড হয়ে গেছে এখানে কিছু দেখায় না, যদি ডিরেক্ট আপলোড না হয় এখানে একটা পজ বলে দেখাবে, সেটা কন্টিনিউ করে দেবেন। ঠিক আছে, আমি আরেকবার দেখাচ্ছি তাও, আর একটা অন্য ছবিতে দেখাচ্ছি। ধরুন এই ছবিটা সেন্ড করলাম, সেম প্রসেস দিয়ে আমি এখান থেকে সিম্পলি দেখুন এই যে পজ বলে এরকম দেখাবে, যাদের ফোনে ডিরেক্টলি আপলোড হবে না আপনারা কি করবেন, এখানে কন্টিনিউ এটা করে দেবেন পজটা। দেখুন উপর থেকে এখানে নোটিফিকেশান দেখুন হচ্ছে, দেখুন হয়ে গেছে সঙ্গে সঙ্গে, দেখুন হয়ে গেছে। আর একটা খুব ভালো জিনিস গুগল ড্রাইভের, এখানে ডাটাগুলো সারা জীবনের জন্য সিকিউর থাকবে। আপনি পাসওয়ার্ডটা শুধু মনে রাখবেন, ব্যাস তাহলেই হবে। আর এখান থেকে যদি ডিলিট হয়ে যায় বাই চান্স, দেখুন আমি ডিলিট করে দেখাচ্ছি, এখানে ওপরে অপশান আছে ডিলিটের। ঠিক আছে, এখানে আরও অপশান আছে দেখুন ডাউনলোডের। আপনি চাইলে আপনার ফোনে যদি জায়গা বেশ বেড়ে যায় আপনি গুগল ড্রাইভেও এইভাবে আপলোড করে দিতে পারেন, সব গুগল ড্রাইভে রেখে দিতে পারেন, যদি দরকার হয় পরে ডাউনলোড করে নেবেন। দেখুন এখানে অনেক কিছু সব অপশান আছে, ফোনে ফোল্ডারে যেমন অপশান থাকে সেরকমই অপশান আছে। আর আপনার ফোনে যদি জায়গা বেশি হয়ে যায় ইম্পর্টেন্ট ফাইলগুলো এখানে সিম্পলি সেন্ড করে দিতে পারেন, খুব ভালো একটা অপশান আপনাদের হাতে। ঠিক আছে, যাকে আমি যেটা দেখাচ্ছিলাম, ডিলিট যদি এখান থেকে কোনো দিন হয়ে যায় আপনার ভয় পাওয়ার কিচ্ছু দরকার নেই, আপনি আবার ফাইলটা ফিরে পাবেন। দেখুন এই 3 ডটে চলে যাবেন, এখানে বিন বলে একটা ফোল্ডার আছে। ঠিক আছে, বিন ফোল্ডারে চলে যাবেন, দেখুন যেটা ডিলিট করলাম সেটা এখানে চলে এসেছে। এখানে সিম্পলি প্রেস করে ধরবেন, প্রেস করে দেওয়ার পর এই যে 3 ডট আছে এখানে চলে যাবেন। দেখুন এখানে লেখা আছে রিস্টোর, রিস্টোর মানে আবার রিস্টোর হয়ে যাবে পুনরায়। বাট আর একটা অপশান আছে এখানে ডিলিট ফর এভার, ডিলিট ফর এভার মানে পুরো ডিলিট হয়ে যাবে। ওটা কিন্তু জীবনেও করবেন না, যদি ইম্পর্টেন্ট ডাটাটা দরকার হয় আপনার এখানে রিস্টোর করে দেবেন। দেখুন এখান থেকে চলে গেল, আবার এখানে পুনরায় চলে এসেছে দেখুন। ঠিক আছে, আর এখানে থেকে আপনি আরও অনেক কিছু, এই যে প্লাস চিহ্নটা আছে, আপনি অনেক কিছু ইউজ করতে পারেন, ফোল্ডার ক্রিয়েট করতে পারেন, এখান থেকে ডিরেক্ট আপলোড করতে পারেন, এখানে স্ক্যান আছে স্ক্যান করতে পারেন, আর এখানে দেখুন গুগল ডকুমেন্টসে ক্রিয়েট করতে পারেন অনেক কিছু। ঠিক আছে, এখানে আপনার কন্ট্যাক্ট ডিটেলস বা আদার্স অনেক কোনো ফাইল হতে পারে, অফিসিয়াল কোনো ফাইল, সেগুলো এখানে সেভ করে রাখতে পারেন। গুগল ড্রাইভটা হচ্ছে আপনার খুব একটা ভালো অপশান, যেটার মতো আর কিছু হয় না। ঠিক আছে, আপনাদের কাছে নেট সবসময় থাকতে পারে। ঠিক আছে, আপনি চাইলে এখান থেকে ডাউনলোডও করে নিতে পারেন ইম্পর্টেন্ট জিনিস, আর ফোন ক্লিয়ার রাখার জন্য ফোনের সমস্ত ইম্পর্টেন্ট ফাইল এখানে সেভ করে রাখতে পারেন। ঠিক আছে বন্ধুরা, এবার আমি দেখাবো কি করে কোনো ফাইল কাউকে শেয়ার করতে হয়। তো শেয়ার করার জন্য লিঙ্ক সেন্ড করতে হবে। তার জন্য দেখুন যে ফাইলটা পাঠাবেন সেই ফাইলটা প্রেস করে দেবেন। দেখুন এখানে 3 ডট অপশানে আছে, এখানে একটা অপশান আছে লিঙ্ক শেয়ারিং অফ, এটা অফ আছে, এটাকে অন করে দিতে হবে। জাস্ট প্রেস করে দেবেন, কিছুক্ষণ পর এটা অন হয়ে যাবে। আপনি দরকার একটা একবার রিফ্রেশ মেরে করে নেবেন। দেখুন এটা রিফ্রেশ হচ্ছে, রিফ্রেশ হওয়ার পর দেখুন এখানে একটা লোগো চলে এসেছে শেয়ারিংয়ের মধ্যে, এই ফটোটার মধ্যে আপনি যে ফাইলটা পাঠাবেন সেই ফাইলে এরকম একটা লোগো চলে আসবে, তার মানে আপনার লিঙ্কটা অন হয়ে গেছে। ঠিক আছে, দেখুন এখানে লিঙ্ক অন দেখাচ্ছে। এবার আপনি কি করবেন, শেয়ার করে দিতে পারেন, এই যে প্রথমে শেয়ার অপশান আছে, আর আপনি পারলে কপি লিঙ্ক করতে পারেন। এখানে কপি লিঙ্ক করে লিঙ্কটা আপনি যে কোনো যাকে পাঠাবেন সেখানে মেসেজ করে বা যে কোনোভাবে পেস্ট করে দেবেন, সেই লিঙ্কটা কপি হয়ে মানে তার কাছে পেস্ট হয়ে যাবে। ঠিক আছে, এইভাবে আপনি যে কোনো ফাইল কাউকে পাঠাতে পারেন। এবার ধরুন আপনি এই ফাইলটা পুনরায় আপনি সিকিউর করে রাখলেন, পাঠিয়ে দিলেন, তার কাজ মিটে গেল। তো আপনি আবার কি করবেন, এইটা লিঙ্কটা এখানে 3 ডট আছে, এই লিঙ্কটা যেটা অন আছে লিঙ্ক শেয়ারিং, এটা আবার প্রেস করে দেবেন, লিঙ্ক শেয়ারিংটা অফ হয়ে যাবে অটোমেটিক্যালি। ঠিক আছে, তাহলে এটা আর সে দেখতে পাবে না। তো বন্ধুরা, আমি দেখালাম কিভাবে কোনো ফাইল গুগল ড্রাইভে আপলোড করতে হয়, এবং গুগল ড্রাইভ সম্পর্কে খুব শর্ট করে একটা বেসিক টিউটোরিয়াল দেখালাম। আপনারা এই অ্যাপসটা ইউজ করুন, নিজেরাই বুঝতে পারবেন, খুব সহজ একটা সিম্পল অ্যাপস। আর যদি কারোর কিছু বুঝতে প্রবলেম হয় অবশ্যই কমেন্ট করবেন, এবং আমি অবশ্যই হেল্প করব। আর গুগল সম্পর্কে আমার টিউটোরিয়াল আগে করা আছে ভিডিও, তার লিঙ্ক নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন যদি কিছু প্রবলেম হয়।
তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে এবং ভিডিও থেকে যদি আপনারা হেল্প পান, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে যাবেন। আর অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন ভিডিওটা, যাতে তাদেরও উপকার হয়। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাথে বেল আইকনটা প্রেস করবেন, যাতে আমার চ্যানেলের এরকম অনেক ইম্পর্টেন্ট ভিডিওর লেটেস্ট আপডেটটা আপনি আগে পান। ভিডিওটি পুরোটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।